এইটা বলবো না। এইটা বলবো না। হাসান ভাইয়ের সঙ্গে কাজ করতে আপনি তো অনেক কাজ করেছেন এর আগে আসলে, তো তার সঙ্গে কাজ মিস করেন কিনা আসলে সহকর্মী হিসেবে আমি ওভারঅল কাজ করাটাই, আমি এত কম কাজ করি যে আমি কাজ করাটাই মিস করি। আপনি কম কাজ করেন কিন্তু আপনাকে তবুও একদম গুণবতী অ্যাক্ট্রেস বলা হয়, যে মিথিলার অ্যাক্টিং নাকি অনেক ভালো অ্যাক্টিং করে, সবাই এভাবে বলে। তো এত ভালো অ্যাক্টিং কিভাবে করেন যেহেতু আপনি কাজ কম করেন? না, অভিনয়টা ভালোবাসার জায়গা থেকে করি, আর কম কাজ করি আমার মনে হয় সেই জন্যই মনোযোগ দিতে পারি কাজে। আর এইবার আমি বলি যে এখন আমার এই ঈদে এই বাংলায় এই বাজি ওয়েব সিরিজটা রিলিজ হচ্ছে চরকিতে। উপার বাংলাতে আমার আরেকটা কাজ, একটা সিনেমা রিলিজ হবে এক সপ্তাহের মধ্যেই। তো এইরকম বছরে একটা দুটো কাজ করে যদি দর্শকরা ভালোবাসা দেয় তাহলে আমার বেশি কাজ করার দরকার। আচ্ছা, আমার অনেকদিন পরে কি আমার রোজার ঈদে কাজল রেখা রিলিজ পেয়েছে, আর গত বছর মাইসেলফ অ্যালেন স্বপন চরকিতে রিলিজ করেছে। তো বছরে একটা দুটো কাজে আমার জন্য অনেক। আমি বলবো যে আমরা বিশ্বমানের কাজ করছি আসলে, এবং আমি পৃথিবীর বিভিন্ন, শুধুমাত্র ভারত থেকে না, পৃথিবীর বিভিন্ন জায়গা থেকে আমি অনেক কমপ্লিমেন্ট পাই আমাদের বাংলাদেশের মৌলিক কাজ। ঈদ নিয়ে সেরকম কোনো পরিকল্পনা এখন আর নেই। ঈদ তো আর এখন আমার জন্য আর সেরকম কিছু মানে ভাবা হয় না। আমার মেয়ের জন্য নতুন জামা, কোথায় বেড়াতে নিয়ে যাবে বা ঈদের ছুটিতে কোথায় যাবে সেটা ওকে ঘিরেই, আমার মেয়েকে ঘিরে ঈদটা প্ল্যান করা। আমাদের কাজ নিয়ে ওর এত ইন্টারেস্ট নেই, কারণ ও নিজের জগৎ নিয়ে ব্যস্ত থাকে। আর যিনি, আমি কলকাতা থেকেও খুব ভালো ফিডব্যাক অলরেডি পাচ্ছি, মানে এখনো তো ট্রেলারই কেউ দেখেনি, শুধু পোস্টার দেখেই অনেকে প্রশ্ন করছে যে এটা কি হচ্ছে, ক্রিকেট নিয়ে কি হচ্ছে, কারণ ওখানেও ক্রিকেট ভক্ত আছে আমাদের। আপু আপনি যেহেতু বাজে নিউজ জার্নালিস্ট ছিলেন, সেক্ষেত্রে রাসেল ভাই সাক্ষাৎকার দিয়েছেন। এইটা বলবো না। এটার জন্য আপনারা সবাই বাজি দেখবেন। আপু প্রথমবার মতো সাংবাদিকতার চরিত্রে অভিক আহমেদকে চরিত্রে অভিনয় করেছেন, সেক্ষেত্রে আপনার চ্যালেঞ্জিং কি ছিল বিষয়টা ফেস করেছেন? হ্যাঁ, আমার তো আমি যেটা বললাম যে চরিত্রটাই অনেক চ্যালেঞ্জিং ছিল। তবে হয় না যে শুধু সাংবাদিক না, এই জিনিয়া, আমার চরিত্রের নাম জিনিয়া, এবং জিনিয়ার একটা পার্সোনাল জার্নিও ছিল। তো সেই সাথে এক প্রফেশনাল জায়গায় অফিসে আসলে কিরকম আচার ব্যবহার থাকে একটা সাংবাদিকের, কলিগদের সাথে কিভাবে ইন্টারঅ্যাক্ট করে, তার ব্যক্তিগত জীবন কেমন হতে পারে, আমি আমার কল্পনার জগতে নিজের মতো একটা ভেবে নিয়েছি। আমার পরিচালক আমাকে কিছুটা গাইড করেছে। এবার বাকিটা আপনারা দেখলে বুঝতে পারবেন যে কতটুকু পেরেছি। আমি এই প্রশ্নের উত্তর আমার মনে হয় অনেকবার দিয়েছি। হোম ইজ অলওয়েজ হোম। তো আমার এখানে সবাই পরিচিত, আপনারা সবাই পরিচিত, পরিচালক, কো-আর্টিস্ট সবাই খুব পরিচিত। তো এখানে অবশ্যই কমফোর্ট জোনটা অনেক বেশি। আর তবে ওখানেও আমি 3 বছর এই পর্যন্ত যা কাজ করেছি, আমি খুব সুন্দর পরিবেশে কাজ করেছি, সবাই খুব ভালোভাবে অ্যাকসেপ্ট করেছে।